ওং গঙ্গনপতয়ে নমঃ ওং ব্রাংবিং বংশবুধায় নমঃ ওং হরি ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মিথুন রাশির বন্ধুদের 10ই ডিসেম্বর 2025 বুধবার কেমন যেতে পারে তার বিস্তারিত আলোচনা। আজকের দিনে তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে। আপনার তৃতীয় ভাব প্রভাবিত হতে থাকবে কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রগুলো অনেক বেশি পরিমাণে প্রভাবিত হতে যাচ্ছে। আপনার সাহস প্রভাবিত হতে যাচ্ছে। মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, অর্থাৎ কেতুর নক্ষত্র দিয়ে যাচ্ছে। কেতু ভালো থাকলে ভালো, নাহলে এই সমস্ত ক্ষেত্রে ড্যামেজের মধ্যে দিয়ে যেতে হতে পারে আপনাকে। আজকের দিনে অষ্টক বর্গ অনুযায়ী 28 ডট নিয়ে এগোচ্ছেন। সেদিক থেকে দেখতে গেলে ভালো রূপাস র্যাঙ্কিংও পাচ্ছেন। আজকের দিনে 9.52, অনেকটা বেশি ভালো ফল পাওয়ার জন্য রেডি হয়ে যান। মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধদেব 60% নিয়ে আজকের দিনে এগোচ্ছে। সেক্ষেত্রে অনেকটা পজিটিভ জায়গা তৈরি হয়ে গেল আপনার ক্ষেত্রে। রবিদেব 99%, চন্দ্রদেব 48%, মঙ্গলদেব 40%, বুধদেব 60% এবং বৃহস্পতিদেব 43, শুক্রদেব 48 এবং শনিদেব আজকের দিনে 85% এনার্জি নিয়ে কাজ করতে থাকবে। অর্থাৎ রবি, শনি এবং বুধদেব সব থেকে পাওয়ারফুল অবস্থা আছে। শুক্র, বৃহস্পতি এবং মঙ্গলদেব অ্যাভারেজ ফল দেওয়ার জন্য রেডি হয়ে আছে। কিছু বাজে দোষ তৈরি হয়ে আছে আজকের দিনে গোচর অনুযায়ী, সেটা হচ্ছে মঙ্গল দোষ এবং কেমদ্রুম দোষ। আর বাদবাকি ভালো যোগও কিছু তৈরি হয়ে আছে, সেটা হচ্ছে পর্বত, ভাসি, বুধাদিত্য, পারিজাত এবং আমলা যোগ। এই যোগগুলো যদি আপনার থাকে এবং আপনাদের দশাচক্র চলছে, এখন যে দশা অন্তর্দশা প্রত্যন্তদশার মধ্যে দিয়ে যাচ্ছেন, সেইগুলোর এনার্জি এই যে গ্রহগুলো তিনটে গ্রহের মধ্যে পড়ে যায় এবং এই যে দোষগুলোর মধ্যে এবং যোগগুলোর মধ্যে আছেন, সেক্ষেত্রে আপনার এনার্জি শক্তি অনেকটা বাড়বে। পজিটিভ ভ্যালুর ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট পাবেন, নেগেটিভের ক্ষেত্রে নেগেটিভ রেজাল্ট। অ্যাভারেজ থাকলে কোনো ফলই পাবেন না, অ্যাভারেজ চলতে থাকবে। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, মঙ্গল দোষের জন্য দাম্পত্য চাপ এবং ব্যবসায় ঝুঁকি থাকছে। পর্বত যোগের জন্য সম্মান বৃদ্ধি, কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকবে। ভাসি যোগের জন্য আর্থিক লাভ এবং নতুন উৎস থেকে আয় উপার্জন। বুধাদিত্য যোগের জন্য আইনি ব্যাপার এবং সরকারি কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। পারিজাত যোগের জন্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি। কেমদ্রুম যোগের জন্য মানসিক চাপের মধ্যে পড়বেন, মনের চাপ ওঠানামা করবে, একাকিত্ব বোধ হবে। আমলা যোগের জন্য চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে বড় সুযোগ আসছে আজকের দিনটা। আজকের দিনে গ্যাস অম্বল, পেটের ব্যথা, চাপ এগুলো থাকছে। রক্তচাপ, ওঠানামা, মাইগ্রেনের সমস্যা এবং অতিরিক্ত চিন্তা আসতে পারে। ঘুম কম হতে পারে। সেক্ষেত্রে যাদের বয়স একটু বেশি তাদের একটু সতর্ক থাকতে হবে। অপরদিকে যেহেতু মঙ্গলদেব একটু সমস্যা আছে, তা কম্বাস্ট এবং মৃত্যু অবস্থা আছে, সেক্ষেত্রে যৌন দুর্বলতার সৃষ্টি হতে পারে। দাম্পত্যজনিত টেনশন আপনাদের ক্ষেত্রে আসতে পারে। শিক্ষার ক্ষেত্রে প্রাথমিক ক্ষেত্রে বাচ্চা আপনি যদি পড়াশোনা করছেন প্রাথমিক সেকশনে, তো আপনাকে বেশি করে পড়াশোনা করার চেষ্টা করতে হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন। গণিত বিজ্ঞানে ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশে পড়াশোনা করা, গবেষণা, আইন এবং মেডিকেল ক্ষেত্রে শুভ হবে বলে মনে করছি। বৃত্তির প্রাপ্তি সুযোগ থাকছে। আজকের দিনে শক্তিশালী জায়গা তৈরি হয়ে আছে। ভাগ্যের ক্ষেত্রে, ভাগ্যের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, অতিরিক্ত আয় বৃহস্পতির দয়াতে আপনি আত্মবিশ্বাস ফিরে পাবেন এবং অর্থবৃদ্ধি হতে যাচ্ছে। রাউট যারা আপনার হঠাৎ করে প্রাপ্তিযোগ্য হতে পারে। আজকের দিনে অপ্রত্যাশিত অর্থ লাভ, কমিশন ভিত্তিক ইনকাম, ব্যবসার ক্ষেত্রে লাভ এবং পুরানো পাওনা ফেরত পাওয়ার একটা সম্ভাবনাও থাকছে। তবে ঋণ মঞ্জুর হওয়ার সম্ভাবনা থাকবে। অতিরিক্ত ঋণ নিতে গিয়ে সমস্যায় জালে জড়িয়ে যেতে পারেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে। বস এবং ম্যানেজমেন্টের কাছ থেকে সন্তুষ্টির জায়গা তৈরি হতে যাচ্ছে। তাই থেকে আপনি ভালো খবর পেতে পারেন। দায়িত্ব বাড়বে, পদোন্নতি, ইনক্রিমেন্টের আলোচনা হতে পারে। সরকারি চাকরিতে যারা আছেন সাফল্য পাবেন। আইটি, যোগাযোগ, শিক্ষকতা, ব্যাংকিং সেক্টরে খুব ভালো ফল প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। পেশাগত জীবনের ক্ষেত্রে আইনজীবী যারা আছেন, ডাক্তার, শিক্ষক, ডেটা বিশ্লেষক, মার্কেটিংয়ের কাজকর্ম করছেন, সাফল্য হবে। গবেষণা প্রকল্পের ক্ষেত্রে অগ্রগতি দেখা যাচ্ছে। আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ক্লায়েন্ট পাওয়া, বিদেশে সংযোগে লাভ, অনলাইন ব্যবসার ক্ষেত্রে অর্ডার বৃদ্ধি এবং মঙ্গল দগ্ধ যেহেতু আছে, তাই পার্টনারশিপের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। সতর্কতার দরকার আছে। তর্ক বিতর্ক করতে যাবেন না। আর বড় বিনিয়োগ থেকে আজকের দিনে পিছিয়ে যান, ভালো হবে। প্রেম সম্পর্কে টানাপোড়েন আজকের দিনে আছে, ভুল বোঝাবুঝি হতে পারে। সঙ্গীর প্রতি সন্দেহ করা আপনার একটা বাজে হ্যাবিট হয়ে যেতে পারে আজকের দিনে। সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে। নতুন প্রেম আজকের দিনে শুভ হবে না।
দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে রাগ বাড়বে, তর্ক বিতর্ক হতে পারে, সমস্যার সমাধানের জন্য চেষ্টা করতে হবে। বুধ শুক্র ষষ্ঠভাবে একটু সমস্যার সমাধান করার চেষ্টা করবে। সঙ্গীত স্বাস্থ্যের প্রতি কিন্তু আপনার যত্নশীল হতে হবে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে চাকরি বা ব্যবসার ভ্রমণে শুভ হতে যাচ্ছে। বিদেশে যাত্রার ক্ষেত্রে পরিকল্পনার গতি পেতে পারে আজকের দিনে, এবং আজকের দিনে দূরভ্রমণের শুভ সময় সন্ধ্যার পর হতে যাচ্ছে। সন্তান সুখের জায়গাটার ক্ষেত্রে সন্তানের পড়াশোনা, সন্তানের পরীক্ষা ভালো ফল পাওয়া এগুলো দেখা যাচ্ছে, তবে স্বাস্থ্য সামান্য কিছুটা অসুবিধা করতে পারে। আজকের দিনে অন্যান্য বিষয় নিয়ে যদি আলোচনা করতে হয়, সমাজে সম্মান প্রাপ্তি সুযোগ থাকছে, সরকারি কাজে সাফল্য, মামলা মোকদ্দমায় জয়লাভ, এবং আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বুদ্ধি পরিষ্কার হতে যাচ্ছে এবং সাফল্য পাবেন বলে মনে করি। আজকের দিনে সবুজ এবং হালকা নীল রং ব্যবহার করুন। 5-3 সংখ্যাটা ভালো হবে। সকালবেলা 10:25 থেকে 12:12 পর্যন্ত, এবং সন্ধ্যাবেলা 4:45 থেকে 6:59 পর্যন্ত সময়টা বেশ ভালো। আজকের দিনে বুধদেবকে সন্তুষ্ট করতে হবে, তার জন্য আপনি বুধের বীজ মন্ত্র জপ করবেন। রাহুকে সন্তুষ্ট করতে হবে। রাহু কেতু এগুলো একটু সমস্যার মধ্যে আছে, তার জন্য আপনি অবশ্যই গণেশজির পূজা অর্চনা করবেন। শনিদেবের পুষ্করাংশ আছে, শনিদেবকে তুষ্ট করার জন্য শুধু কেবলমাত্র একটু সর্ষের তেলের প্রদীপ যদি জ্বালাতে পারেন অশ্বত্থ গাছের নিচে বা বট গাছের নিচে বা বড় বাবার মন্দিরেতে, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ শুভ, কর্মে বড় সুযোগ আসছে, লাভ ওঠানোর সুযোগ থাকবে, খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যাবে আজকের দিনটা। আদ্রা নক্ষত্রের বন্ধু মিশ্র ফল পাবেন, আবেগ প্রবণতা বৃদ্ধি পাবে, চাকরি বদলির জন্য চিন্তা হতে পারে, সম্পর্কে নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে, তবে গবেষণার কাজে সাফল্য পাবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু খুব শুভ হতে যাচ্ছে, মানসিক শান্তি পাবেন, নতুন সুযোগ হতে পারে, প্রেমে উন্নতি এবং ব্যবসার ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে। সার্বিকভাবে মিথুন রাশির বন্ধুদের ক্ষেত্রে কর্মশক্তি আজকের দিনে বৃদ্ধি পেতে যাচ্ছে, কর্মফল প্রাপ্তি হবে, আর্থিক সাফল্য এবং ভাগ্যবানের দিন হতে যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে একটু সতর্ক থাকলে আপনার দিনটা আজকের দিনে মজবুত হতে যাচ্ছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশন হিসেবে চলে যাবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।